গৌতম বুদ্ধের জীবন বদলে দেওয়া কয়েকটি বাণী। ভালো কিছুর সূচনা করতে প্রত্যেকটি নতুন সকালই তোমার জন্য একটি সুযোগ। কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো না। ক্ষুদ্র ক্ষুদ্র পাপ জমা হতে হতে একদিন পাপের ভাণ্ডার পূর্ণ হয়। কোনো হিংস্র পশুর থেকে কোনো শয়তান বন্ধুকে বেশি ভয় পাওয়া উচিত, কারণ হিংস্র পশু তোমার শরীরের ক্ষতি করতে পারে, কিন্তু একজন খারাপ বন্ধু তোমার শরীর ছাড়াও বুদ্ধির ও চরিত্রের ক্ষতি করতে পারে। পরমাত্মা প্রত্যেককে একই রকম করেছেন, পার্থক্য শুধু আমাদের মস্তিষ্কের ভিতরে। ভালোবাসা হলো দুজনের পরিপূর্ণতার জন্য একজনের অন্তর থেকে অন্যকে দেয়া উপহার। জ্ঞানী ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হন না। ছোট ছোট মুহূর্ত জুড়েই হয় জীবন। জীবনের একটি সঠিক মুহূর্ত পাল্টে দেয় একটি দিন। একটি সঠিক দিন পাল্টে দেয় একটি জীবন। আরেকটি জীবন পাল্টে দেয় গোটা বিশ্বকে। চাঁদের মতোই মেঘের আড়াল থেকে বের হও এবং প্রকাশিত হয়ে ওঠো। অতীত নিয়ে বিভ্রান্ত হইও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও। এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। তুমি একমাত্র সেটাই হারাও যেটা তুমি আগড়ে ধরে বসে আছো। মন ও শরীরের জন্য সুস্থ থাকার রাস্তা হলো অতীতের জন্য শোক না করা আর ভবিষ্যতের জন্য চিন্তা না করা, বরং বুদ্ধি ও সদ্ভাবের দ্বারা বর্তমানে বাঁচার চেষ্টা করো। ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যাবে না। ঘৃণাকে একমাত্র ভালোবাসার দ্বারাই শেষ করা যেতে পারে, আর এটাই প্রকৃত সত্য। গৌতম বুদ্ধ বলেছেন, একটি মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায়, ঠিক তেমনি সুখ ভাগ করলে সুখ কমে না, বরং বেড়ে যায়। শান্তি আসে মনের ভিতর থেকে, তাকে বাইরে থেকে চাইতে যেও না। আগে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করবে। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। কখনো অন্যকে দেখে ঈর্ষা করো না। যে অন্যকে দেখে ঈর্ষা করে সে কখনো মানসিক শান্তি পায় না। তুমি যদি সত্যই নিজেকে ভালোবেসে থাকো, তাহলে তুমি কখনোই অন্যকে আঘাত দিতে পারবে না। নির্বোধ বন্ধু আদৌ কোনো বন্ধু নয়। নির্বোধ বন্ধু থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। ভালো কাজ সব সময় করো, মনকে সব সময় ভালো কাজে নিমগ্ন করো, তাহলে জীবনে সুখী হবে। তোমার চিন্তাই তোমার শক্তির উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে, যা তোমার ধারণায় নেই। জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো, কিন্তু যতক্ষণ না তুমি সেই সবের থেকে পাওয়া তত্ত্বগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো, ততক্ষণ অবধি সেসবের কোনো মূল্য নেই।